অনেক মা বোনেরা সন্তানদের খাওয়ানোর ডরে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে ফেলে, বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না। আমি বলবো মা বোনেরা, এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি বানাইতে হবে। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলা কইরা আল্লাহ তাআলার কাছে আপনি আপনারে অপরাধী বানাইবেন না, অপরাধী বানাইবেন না। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসলে সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে। ওই মহিলারা জিগাইবেন, আপনার গর্ভের যে সন্তানই সন্তান যে আপনি নষ্ট করলেন, আপনার যে সন্তান বাচ্চা আছে, আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তানটারে মারতেন, তো ওইটারে জন্য পারবেন না, তাহলে পেটের টারে আপনি কেন মারলেন? এগুলা করবেন না, করবেন না। এগুলা করলে আল্লাহ তাআলার কাছে আপনি খুনি হয়ে যাবেন, খুনি। জাকারিয়া নবী আবার কে? আবার ওনার পরিচয় জানেন? জাকারিয়া নবী কইল হযরত ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। মারহাবা। হযরত জাকারিয়া পয়গম্বর, তিনি বলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন ইন্তেকাল করলো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার দায়িত্ব আসছে আমি জাকারিয়া নবীর কাছে। কিন্তু আমি জাকারিয়া নবী, অনেক দিন হয়ে গেছে, আমারে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না। মরিয়মের বাবা মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মরিয়মের যেহেতু বাবা নাই, মরিয়ম যেন আমার কাছে আসে, আমি মরিয়মকে লালন পালন করতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বড় না ছোট? মাত্র 2 দিন হয়েছে জন্ম হয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দুনিয়াতে নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া ওনার মা হযরত হান্না কোলের মধ্যে নিছে, ঈসা নবীর নানি হযরত হান্না কোলের মধ্যে নিয়া হযরত হান্নারে নিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসছে। জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের বড় ইমাম সাহেব। মারহাবা। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ডাক দিয়ে কয়, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরাম, আপনারা তো অনেকে আছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের 5 ওয়াক্ত নামাজের জন্য। মারহাবা কইতেন না? বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ইমাম ছিল 5টা। কয়টা? 5টা ইমাম ছিল। এই 5 জন ইমাম একদিন এক একজন নামাজ পড়াইতেন বাইতুল মুকাদ্দাসের ওই ইমাম সাহেবেরা। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মসজিদের ইমাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর 5 জনের থেকে এখন একজন গেলে কয়জন? 4 জন। এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু হইল জাকারিয়া নবী, উনিও একজন ইমাম। 4 জন ইমাম বাইর হইছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হান্না বলে, হে 4 জন ইমাম, আমার মাইয়াটা তো আপনাদের বড় ইমাম সাহেবের মেয়ে, আমি তারে কেমনে চালামু? আমার তো কোনো ইনকামও নাই, কোনো রুজি রোজগার নাই, আপনারা কেউ কি পারেন আমার মরিয়মকে লালন পালন করবেন? 4 জন কই রাজি। কিন্তু 4 জনের কাছে কেমনে দিবে, কার মন রাখবে? আল্লাহ তাআলা 4 জনের কাছে এলহা ওহী পাঠিয়ে দিলেন জাকারিয়া নবীর কাছে, তোমরা যে কলম দিয়া লেখো, এই কলমটারে তোমরা নদীর মধ্যে নিক্ষেপ করো। যার কলমটা নদীর মধ্য থেকে তার কাছে ফিরে আসবে, তার কাছে মরিয়ম মানুষ হবে। মারহাবা। আর কইও না, তাকবীর দিয়ে আমার সময় কম নষ্ট করো না। হ্যাঁ, তাকবীর দিও, আমি লাস্টে একটা সুযোগ দেব, কয়েকটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার কষ্ট হইতেছে? তো 4 জনের মধ্যে যার কলমটা মারবা, 4 জনেরটা মারলে যারটা ফিরে আসবে তার কাছে মরিয়ম মানুষ হবে। বড় ইমামের ভাই মানুষ করবে, পালনের লেগে আর কি বাড়াবাড়ি লেগে গেছে। তো সবাই মারছে, কারোরটা আসে না। মরিয়মের খালু জাকারিয়া নবীটা ফিরে আসছে। কেন কেন? জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত বয়স হয়ে গেছে, আপনি আমার একটা সন্তান দেন না। যদি মরিয়ম রে আমি পাই, আমার স্ত্রীর কলিজাটাও ঠান্ডা হবে, আমার কলিজাটাও ঠান্ডা হবে। আল্লাহ মরিয়ম রে যেন আমি পাই। তা আমার আল্লাহ জাকারিয়া নবী দোয়া কবুল করে ওনার কলমটাই ফিরিয়ে দিছে। বাবা, এই সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ। হযরত মরিয়মকে জাকারিয়া নবী লালন পালন করে। কিন্তু জাকারিয়া নবী কয়, মসজিদের যে টাকা আমারে দেয়, এটা দিয়ে তো আমি আমার মাইয়া মরিয়ম রে লালন পালন করতে পারি না। আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খবর পাঠায়, আপনি তাড়াতাড়ি কয়েকটা গাছের ডাল নিয়ে আসেন,
ওই ডালগুলা আপনি আপনার ঘরের দরজার সামনে রোপণ করে দেন। আল্লাহ কি গাছের ডাল? বলে যেই গাছ পারেন সেই গাছের ডালই লাগায় দেন। জাকারিয়া নবী বিভিন্ন গাছের ডাল আইনা ঘরের দরজার মধ্যে রোপণ করে দিছে। আর আমার আল্লাহ তাআলার নবী জাকারিয়া সকালবেলা ঘুম থেকে উঠা দেখে কত রঙের গাছের ডাল লাগাইলাম, কিন্তু আমার গাছের ডালের মধ্যে আনার ফল হয়ে রয়েছে। আনার ফল। মারহাবা কইলেন না? মারহাবা। উনি বলেন আমি খুশি হয়ে গেলাম। মানে আমি চিন্তা করছি খাওয়ামু করতে কাম। অনেক মা বোনেরা সন্তানদের খাওয়ানোর ডরে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে ফেলে। বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না। আমি বলবো মা বোনেরা, এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি বানাইতে হবে। আপনি আপনাকে আল্লাহ তাআলার কাছে অপরাধী বানাইতেছেন। খাওয়ানোর ডরে সন্তান নেওয়া বন্ধ করবেন না। সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষ, কত মহিলা একটা সন্তান হয় না, আল্লাহর কাছে কত কান্দা কান্দে। অনেক মহিলারা একটা সন্তান, দুইটা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তানও হয় না। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলা কইরা আল্লাহ তাআলার কাছে আপনি আপনার অপরাধী বানাইবেন না, অপরাধী বানাইবেন না। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসলে সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে। ওই মহিলারা জিগাইবেন, আপনার গর্ভের যে সন্তানই সন্তান যে আপনি নষ্ট করলেন, আপনার যে সন্তান বাচ্চা আছে, আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তানটারে মারতেন, তো ওইটারে জন্য পারবেন না, তাহলে পেটের টারে আপনি কেন মারলেন? এগুলা করবেন না, করবেন না। এগুলা করলে আল্লাহ তাআলার কাছে আপনি খুনি হয়ে যাবেন। খুনের কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে না, নাজাত দিবে না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে একটু ভঙ্গে ভঙ্গে আস্তে আস্তে ওয়াজটা করে বোঝানোর চেষ্টা করতেছি। জাকারিয়া নবী কয় আমার তো সন্তান নাই, কিন্তু যখন একটা সন্তান পাইলাম খাবারের চিন্তা আসলো, কিন্তু আমি অন্তরে বিশ্বাস রাখলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর প্রতি তাকওয়া রাখলাম, বিশ্বাস রাখলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলাম। আপনারা কোন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেয় কি দেয় না? এই দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কিন্তু আপনার বেটারা মাঝে মাঝে সেটা কয় আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না। না না না, আল্লাহ সবার দিকে চায়। আল্লাহ কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে। ধৈর্য হারা হইবেন না, ধৈর্য হারা হইবেন না। আল্লাহ দিতে বেশি দিন লাগে না। হযরত জাকারিয়া পয়গম্বর কয় খানারও ব্যবস্থা করছে আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, কারণ আমার আল্লাহ কইল উত্তম রিজিক দাতা। কে উত্তম রিজিক দাতা? আল্লাহ। ওরে কোন মারহাবা, আর মুহাব্বতে কোন মারহাবা। অনেকে কামাই করে 5 লাখ, কিন্তু এর শান্তি নাই, ঘুমাইতে পারে না আরামে। ডাক্তার দল থেকে ঘুমের ওষুধ কিনা খাইয়া তো ঘুমায় না, রাতে 3টা দিকে ঘুম ভেঙে যায়। আরেকটির থালায় রিস্কা খেতে কাম করে, ঘাস কাটে, এর আজকে কোনোরকম ঘোড়ার মধ্যে ডইলে ভাত খা আর হুঁচলে। তার মানে বোঝা যায় তার এই 300 টিয়ার ভিতরে হালাল আছে, 5 লাখের ভিতরে হারাম আছে। এর লাগে এটার গুণ ঠিক মতো হয় না। কথা কন ঠিক কিনা? সবার কথা বলি না। হালাল কামাই করেন না, বেশি কামাই করেন না, আছে আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন বাবা। জাকারিয়া নবী কয় খানা চিন্তা করছি, খানা দিয়া দিছে আল্লাহ। আমি মসজিদে নামাজের দিন নামাজ পড়াই, আর অন্য দিন গাছের ফল খুইলা খুইলা বিক্রি করি। মারহাবা। জাকারিয়া নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মায়া বড় হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে। আল্লাহ মায়া তো বড় হয়ে গেল, আমার বয়স অনেক বৃদ্ধ, বুড়া মানুষ না। আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকতো, এই সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত। আমার ঘরে থাকতো। মরিয়ম বড় হয়ে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা মরিয়ম। আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না। আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে, কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, বয়স বেশি হয়ে গেছে, এখন যদি সন্তানের লাগে কান্দেন। এই বয়সে যদি সন্তান হয় মানছে কইব কি? মানুষের কথায় মানুষে বাদ দিয়ে দেব? জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজার,
সন্তান যে কি মায়ার জিনিস যদি তুমি বুঝতা, তাহলে তুমি আমার এই কথা বলতা না। মরিয়ম আমারে সেটা বুঝাইয়া দিছে। মারহাবা কর। হযরত জাকারিয়া নবী দোয়া করে, জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেছে না। পরীক্ষা করতেছে আর কি, দিব সন্তান। এবার জাকারিয়া নবী বাড়িতে গেছে কাঁদতে কাঁদতে। জাকারিয়া নবীর স্ত্রী জিজ্ঞাসা, স্বামী কান্দেন কেন? জাকারিয়া নবী কই, স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই? স্ত্রীও চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দে, কয় আমার কষ্ট লাগবে না, এটা কি বলেন? আমারও কষ্ট লাগে স্বামী, একটা সন্তান যদি আমার থাকতো, আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো, আমি মায়ের সঙ্গে খেলাধুলা করত। হযরতে জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীর দইরা দইরা কান্দে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন, আমি আলাদা আলাদা দোয়া করছি, চলেন না আজকে রাত্রে আমরা জামাইবো দুইজন মিলা এক লগে দোয়া করি। আপনি দোয়া করবেন দূরের কথা, বললো যে আমরা যাইতে কবে এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন, বাসর ঘরে যদি ওই বাপ মাদে বা এলাকার আত্মীয় স্বজন মিল্লাতে পড়াইছে, এরপর আর বউর লগে নামাজ 2 রাকাত কোনো সময় পড়ছেন না। আর আপনি বউরে নামাজের কথা কইবেন কই থেকে? আপনি নিজে নামাজ পড়েন না। এই দোয়া কবুল যদি করাইতে চান, ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না। মা বোন, আপনি আপনার স্বামীরে নিয়ে, আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীরে নিয়ে একসাথে ফজরের আগে উঠা 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, দেখেন দোয়া কবুল হয় কি হয় না। 3 মাস পরে স্বামী ব্রাদার বইলেন, দোয়া কবুল হবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করবেন। স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করবেন? চিন্তা করতেছি, হুজুর আমি নিজে নামাজ পড়ি না, আমি বাইরে যে কথা কমু, আর এখন আর বেরিয়ে তো আবার কি কইব, আজকে যদি যায় কসল আজকে আমরা এক লগে নামাজ পড়ি, কোন দিয়ে ফান উঠছে, এসব কথা কইন তো নাম নেরা। এমন এডি কোয়ানোর কারণে কিন্তু আবার বেড়াইতে মাঝে মাঝে নামাজ ধরে ছাইড়া দেয়, ঠিক না? কিছু আবার কুচুক করে শয়তান আছে দোয়ানে বয়ে খায়, মনে করেন আজকা মাথার টুপি দেখলে কিও কোন দিন দেখিয়া জান আমাদের যাইতো, এই কথা কয়ে তার নামাজ দিয়ে শেষ করছে। কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে। বিডিএতে আমার কইব, হুজুর আমরার বিপক্ষে ওয়াজ করে দিয়ে দিতে না, আমরা পক্ষে ওয়াজ করতেছি। জামাই বই মিললে থামানোর দরকার আছে নি? আচ্ছা কি মিল থামান লাগবে, এই ওয়াজও করতেছি ইনশাআল্লাহ। আপনারা আছেন না? এবার জাকারিয়া নবীর স্ত্রী কইল, চলেন আমরা একসাথে দোয়া করি। একলগে দোয়া করব। দোয়া যে আল্লাহ এমন কবুল করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, জাকারিয়া পয়গম্বর দোয়া কবুল, সন্তান দেওয়া হবে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তানও দান করছে বৃদ্ধ বয়সে। সন্তান দান করার পর জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। জাকারিয়া নবীর ঘর হইল 2টা। কয়টা? একটা নিজে থাকার ঘর, আর একটা ইবাদতের আলাদা ঘর, যেটা আমরা সমাজে বর্তমানে খানকা কয়, আসেনি? কিন্তু বহুত খানকার ভিতরে বেরিয়ে দেন না, আবার গান বাজনা করায়, জুতা দিয়া বাইরেবেন, এটি জুতা দিয়া এটি খানকাটির বদনাম করতেছে আল্লাহর ওলির। কি কথা কন না কেন? খানকার কাম গান বাজনা না, খানকার কাম বেরিয়ে দিয়া গান করা না, বাউল গান করা না। খানকার কাম হলো ইবাদত, নীরবে নীরবে ইবাদতের জায়গা। আল্লাহর যত নবী ছিলেন প্রত্যেকের নীরবে ইবাদত করার জন্য এমন খানকা ছিল। তাজকিরাতুল আম্বিয়া পড়া দেখবেন আল্লাহর সকল নবীরা নীরবে নীরবে ইবাদত করতেন। আর যাদের এমন ইবাদত ঘর বানানোর মতো সম্পদ ছিল না, তাহারা পাহাড়ের গুহার মধ্যে যে ইবাদত করত, গাছের গোড়ালির নিচে শিয়ালের গর্ত করতে, যে গর্তের মধ্যে পাথরের আড়ালের মধ্যে তারা ইবাদত করতেন। তো জাকারিয়া নবীর ঘর 2টা। জাকারিয়া নবীর সন্তান আস্তে আস্তে বড় হয়, বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়স।
তো সন্তান দেখবেন বাবারে না দেখলে সকালবেলা মাঝে মাঝেই কান্দে, মাঝে মাঝেই কান্দে। তো জাকারিয়া পয়গাম্বর আগের রাত্রে ইবাদত করার জন্য ওনার খানকা ওনার মজলিসটার মধ্যে যখন গেছেন, রাত্রে আর ঘরে আসেন নাই। সকালবেলা উইঠা জাকারিয়া পয়গাম্বরের সন্তানটা কাঁদতেছে, আম্মাজান আব্বাজান কোথায়? আব্বাজান তোমার ওই ঘরের মধ্যে। সন্তান মায়ের কোল থেকে আব্বাজানকে দেখার জন্য চলে গেছেন। দেখতেছেন জাকারিয়া নবী পাপড়ি কাটা চুল অবস্থায় সেজদার মধ্যে পড়ে আছেন। ছোট মানুষ তো বুঝে না, আব্বাজানের পাপড়ি চুলগুলার মধ্যে মুঠ করে ধরে আব্বাজানের সেজদা থেকে উঠাইছেন। ছেলে তাকায়া দেখতেছে আব্বাজানের চোখগুলা লাল, আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ছেলে ডাক দিয়ে কয়, আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো? আপনার কান্না করার কারণটা জানতে চাই। জাকারিয়া পয়গাম্বর কয়, সন্তান হে আমার কলিজার টুকরা বাবা, তুমি আমারে জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি বাবা? তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পর মিজান, মিজানের পর ফুলসেরাত, ফুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। তবে জান্নাত আমরা নবীর আর কাম্য। কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব, ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই তিনটা স্টেশন আছে, তিনটা জায়গা আছে, মানে হাসর, মিজান, ফুলসেরাত, এই তিন দেওয়ার জন্য একটা মানুষ অন্য কোনো কিছু দিয়ে পাড়ি দিতে পারবে না। এই পাড়ি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি, আমার আল্লাহ তাআলা যেন আমি জাকারিয়া পয়গম্বরে এই চোখের পানির কারণে হাসর, মিজান, ফুলসেরাতটা অতি তাড়াতাড়ি পার কইরা দেয়। আর নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো মাসুম, তবুও কেন কাঁদছে? ওনারা বুঝে দিয়ে গেছে এই জগতের মানুষ, আমরা নবীরও আল্লাহর কাছে কান্দা কান্দা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তোমরাও ক্ষমা প্রার্থনা করো। কারণ আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহর কাছে যখন তুমি কানবা আমার আল্লাহ তাআলা তোমার দয়া করবে। আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে। এবার জাকারিয়া পয়গাম্বর বলে, আমার সন্তানকে এই কথা বইলা আমি তারা আমার কুলের মধ্যে কইরা লই আমি আমার ঘরের মধ্যে গেলাম। ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও। জাকারিয়া নবীর অনেক বয়স। জাকারিয়া নবী স্ত্রীকে বললেন, সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকারিয়া পয়গাম্বরকে সেজদা থেকে উঠাইছে, খাবারের ব্যবস্থা করো, আমি একটু যুক্তি তো শুরু করেন। এমন কালা কইরা লাইলে উঠতে দেবো গামছা মাছরি দিয়া, আমি লাস্টে দিয়ে কইরা এরপর একবার উঠতাম। ঠিক আছে নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন। জাকারিয়া নবী কয় ছেলের বয়স কত? টয়া ফাইন আবার কয়দিন? জাকারিয়া নবী যায় দেখতেছে সন্তান কোথায়, ওই খানকার ভিতরে সেজদা দিয়ে পড়ে রইছে। জাকারিয়া নবী বলে, আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটার মধ্যে ধইরা হাত দিয়া তুললাম। আমি তাকে দেখলাম ছোট মানুষ, চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি তার দিকে তাকাইলাম, এ বাবা এমন ভাবে কেন কাঁদতেছো? আজকে 7 দিন বুঝি তুমি এই জায়গায় পড়ে রইছো? সন্তান 7 বছরের মানুষ ডাক দিয়া কয়, বাবা হ্যাঁ আমি 7 দিন আজকে এখানে। আব্বা কেন রে, কেন তুমি এই জায়গার মধ্যে কাঁদতেছো? সন্তান কয়, বাবা আপনি না বলছেন কবর তাইকা জান্নাত পর্যন্ত যেই দূরত্ব, এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি। আব্বা গো আমি সন্তান জাকারিয়া নবীর সন্তান হইতে পারি, কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই পানি ওই পথটাকে অতিক্রম করে এমনি কমাইব? এই জন্য না আমি কান্দি, এই জন্য না আমি কান্দি।
আব্বা এই বয়সে তুমি কি বুঝলা রে, এমনে কান্দো। আমরা আব্বা আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম, তোমারে আমি পাইলাম না। এত ভালোবাসেন আব্বা। হযরতে জাকারিয়া নবীর ছেলে আব্বার উত্তর দেয়, বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান, আপনি আমার জন্ম দিছেন, তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো, আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য এত মায়া দেয়, তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া, ওই আল্লাহর ভিতরে কত মায়া। হায় রে মায়া মায়া, ও আল্লাহ কবরে গেলে আমরা রে মায়া আপনি করবেন নি। আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরা এমন চাপ দিব, আমরা ডান দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। ও আল্লাহ ওই কবরে আপনি আমরারে মায়া করবেন নি, ও আল্লাহ ওই কবরে আপনি আমরারে দয়া করবেন নি। হায় রে মুসলমান, গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না, গুনাহ করতে তোমার মন কাঁদে না, গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না। এ পর্দার অন্তরালের মা, স্বামীর হাতে সামান্য কইরা বুড়িচং বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না। এ যুবক ভাই মুরব্বী বাবা, ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা দেয় না, আপনি হারাম খাইতে বিবেক বাধা দেয় না। আল্লাহর কসম রে বাবা, ওই কবরের ভিতরে যেই যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে, আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে, আপনারে আমারে দয়া না করে, বাঁচার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এ আমার পর্দার অন্তরালের মা, কেমন মায়া আমার আল্লাহ তাআলা আমরা মানুষের ভিতরে দিছি। আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন, যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা কবরে যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন এবং আখিরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন, পাইতে চাই কি চাই না? এ বাবা, ওই মা বাবা তো সন্তান হারাইলে এমনি পাগল পারা হয়, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? তো নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনারা শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা, উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী, নূহ পয়গম্বর, আমি মহিলা মানুষ রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর, আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনা নিয়ে চইলা যাইতেছে। দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলায় দিছে, আর আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয়, মা মারা গেছে নাকি? কয় না, স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর আপনি একটু দোয়া করবেন, এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয়, কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয়, মা কি দোয়া করবো আপনি বলেন। এবার মহিলা কয়, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার পুতের হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? কি বাড়াইয়া দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াতটা আপনি 100 বছর বাড়াইয়া দেন। কয়শো? মহিলা কয়, আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয় দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিগায়, মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। কয় বছর? 300 বছরের ভূত আর আল্লাহর কাছে কইতেছে, নূহ নবীর কাছে কইতেছে কি লেগে দোয়া করতো? সুবহানাল্লাহ। কয় না? তাহলে সন্তান যত বুড়া হোক, মা বাবার কাছে কি এটা বড়? আপনি যে মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন তোমরা বোঝো না, বইয়া থাও। এই কথা বলেন না কেন? নূহ নবী জিজ্ঞাসা, মা আপনার সন্তানের বয়স কত? কয় হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। কয় করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে 1 বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয়, মা গো মা,
এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তানরে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয়, মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে। এ মা বোনেরা, আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এই 4 খাসিয়ত যদি থাকে, আল্লাহ আপনি মা দোয়া কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে দাম, তারা লেগে ওয়াজ, আপনার দোয়া কবুল করবে। 1 নাম্বার, কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত, 3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে যাবে, কোন দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা মাকে পর্দা করা লাগবে। আর আমরা বেরিয়াত পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমাইয়ে না। জামাই যদি যাওয়ার অনুমতি না দেয়, এই কথা কয় না কেন? এ মা বোনেরা শুনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এখনের বেরিয়ে বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমের আইটা পুরা বুড়ি সং বাজার কিনা আবার বাড়ি। কথা কয় না কা? বলে জামাইয়ের অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে যাওয়া যায় না। তুমি যে 2 মিনিটে ঘুরে চলে কিটা করবো বেটে। বলে হুজুর আমি কেমনে কম? ওই যে দৌড়াইব কোন? তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে। কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করব মহিলারা। মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না, বেরিয়েতে হদ্দার। দেখবেন আপনার আশেপাশে অন্য অনেক ঘর আছে, হ্যাঁ, আপনার শাশা চুপ করে থাকে, শাশি সব কয়, এবার কতই কইতো দেয় না, এবার বুঝা দিয়ে ঠিক আছে বলে। ও সব দিয়ে আজকে বর্ষে জায়গা মতো, হ্যাঁ কদ্দুরা। ও তুমি বুঝো না, আমি বুঝি, চুপ করে থাও। আছে না নাই? এ খারাপ দেওয়ার মানুষ আছে না নাই? তোমার জন্য কইছে আমার দিত, আর দিতে কইব, কবে স্বামী মেরে আনতা যা। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। তাহলে মা বোনেরা, স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? মোহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ মা, তুমি যদি স্বামীর আদেশ মানো, তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে ভালো থাকবা। আর যদি স্বামীর আদেশ অমান্য করো, আমার আল্লাহ তাআলার কাছে তুমি একবারে গুনাহগার হয়ে যাইবা, আমার আল্লাহ তাআলার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা। এজন্য মা বোনেরা, স্বামীর আদেশ মানার দরকার। তো স্বামীর আদেশ তো অনেকই মানে, আমরা স্বামীর অনেক দোষ আছে। মারহাবা। তাহলে মা বোনেরা, স্বামীর আদেশ মানার দরকার অনেক, মানে বহুত বেশি, মানে আদেশ। আর যেটি মানে না এটির কথা তো কইছি। মা বোনেরা, তাহলে স্বামীর আদেশ কম মানবে না বেশি মানবে? মারহাবা কোন মারহাবা। আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তৌফিক দে, জোরে কোন আমিন। কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না, কেমনে? আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানিয়ে রাখছেন, তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনারে ভাল লাগে না, আপনার ছোটটারে ভাল লাগে। কি তো কথা কন না, মারিত বাড়ি দিলে গুনাগার চিন্তা দাদু নিজের গায়ে পড়ছে। আমি চিন্তা করি, গুয়ের গন্ধ তো একটু বালাই, সিগারেট যেটি খায় এর মুখের ভিতরে দেখুন গুয়ের থেকে বেশি গন্ধ। কথা কন না,
তো আমি বউর আমার ভালো লাগতো কেমনে? কারে ভালো ভাই? দেওরে বলে ভালো ভাই। আচ্ছা তো এবার ভাল লাগতো ওই বুঝো নাকি? আমার ভাল লাগে না। আমি চিন্তা করি মাঝে মাঝে এটি যে খাটের থেকে লাঠি দিয়ে ফেলাই দেয় না। কি জবাব দিব? ভাত খাবা? খাইয়েন না। এবার শুনেন, সিগারেট যে খান আপনার বলছে আপনারে ভালো লাগে না। নবীজির আদেশ, দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় পাইতে চাও, দেখবা কিয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন। জাহান্নামী মানুষের পরিচয়, যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান্নামী। আপনারা যাচাই করেন কারার মুখে আগুন থাকে, কারার মুখে আগুন থাকে আপনারাই যাচাই করেন। আমি আপনাদের বিপক্ষে বলতেছি না। আমি চাই না আমার কোন বাবা, আমার কোন মুরব্বীরা, আমার কোন এলাকার যুব সমাজ জাহান্নামে যাক। আমি চাই না কোন মা বোন জাহান্নামে যাক। আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার 10টা কথা ভুল হয়, আপনি আমার 10টা কথা মাটির তলে ফালাইবেন। একটা কথা যদি আমার রাইট হয়, একটা কথা আপনি মানবেন। সংসারে শান্তি শুধু মহিলারা আনবে না, সংসারে শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে। এই জন্য আমার বাবারা, আমি যেই ধারাবাহিক কথার মধ্যে ছিলাম, তাহলে আবার চিন্তা করে দেখেন রে বাবা, মা বাবার মধ্যে কত মায়া, এর চাইতে বেশি মায়া আমার আল্লাহর কাছে আছে না নাই? কোন আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলার কাছে ওই মায়াটা আপনারা একটু কাজে লাগান। কেমন কাজে লাগাইবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না। মানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না, রহম করে না। এই কথা আমি বলতেছি বাবা, তো চিন্তা করেন, ওই কথা স্মরণ করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য এমন কান্না করেছেন, সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো এবার আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আপনারা আমার মা বাবা আমরার জন্য এমন ভাবে কান্না করছে কি করে নাই? করে বলেন না, করছে কি করে নাই? অনেক কষ্ট করছে। শীতের দিনে মা বাপ ভালো করে একটু ঘুমায় নাই। শীতের দিনে মা বাপ আপনার নিয়ে রাত্রবেলা জায়গা জায়গা ছিল। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তানের দলের এখানে অনেকে আপনারা বসছেন বাবারা, অনেকে মারে মাটি দিয়া মা ফিনে আসছেন, অনেকে বাবারে মাটি দিয়া মা ফিনে বসছেন। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। কিন্তু অনেক সন্তান হয়তো ওই খারাপ এলাকার ভিতরে আছে, যারা তাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে। অনেক সন্তান আছে, বউ কইছে তোমরা 2-3 ভাই, তুমি একা কিনলে মা বাপরে খাওয়াইতা, তারা 2-3 ভাই দি খাওয়ায় না। আপনি আপনার বউয়ের এমন কথা শুই না, আপনি আপনার মা বাপরে জুদা কইরা দিছেন। মা বাপ সকালে এক করে ভাত খায়, দুপুরে এক করে ভাত খায়, রাত্রে এক করে